আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের নানপুরি বানিয়ে দেখাবো। তো আমি এখানে সব উপকরণগুলো সাজিয়ে নিয়েছি। তো আমি আগে নানপুরিটা মেখে 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, তারপরে ভাজবো। তো চলুন আমি নানপুরিটা মেখে নিচ্ছি, আপনারা দেখে নিন। ফার্স্টে আমি ময়দাতে চিনি দিয়ে দেবো। নানপুরিতে একটু বেশি পরিমাণেই চিনি লাগে। লবণ আর চিনিটা একটু ভালো করে আন্দাজ মতো করে আপনারা দেবেন। দেখুন আমি 4 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে লবণ, আমি 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে বেকিং পাউডার, তো আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এবারে আমি এখানে হচ্ছে উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। আর এই দেখুন ইস্ট, আমি এবার ইস্টটা এতে দিয়ে দেবো, দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো, তারপরে ময়দাতে দেবো। বড় চামচের 1 চামচ নিলাম, আর একটুখানি নেব আমি, আর 1/2 চামচ নিলাম। তো এই গরম দুধে এটাকে একটু নাড়িয়ে, বেশি না 5 মিনিটের মতো এটাকে আমি চাপা দিয়ে দেবো। এই ময়দাতে আমি এবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এটা সবগুলোকে ময়দার সাথে ভালো করে মাখিয়ে নেব। সবগুলো উপকরণ ময়দাতে দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। তো আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে, দেখুন এরকম হয়েছে। এবারে আমি ইস্টটা এখন দুধের সাথে একদম গুলে গেছে, তো আমি এবার এই দুধটা দিয়ে দেবো। দুধটা পুরোটাই লেগে যাবে। তো আমি এটাকে ভালো করে দুধটা ময়দার সাথে মেখে নেব, তারপরে জল দেব, দিয়ে ভালো করে মাখবো। তো যারা আপনারা ভাবেন যে নানপুরি ঘরে বানানো খুবই কঠিন, আমিও ভাবতাম প্রথমে, তো তারপরে বানানোর পরে একদমই আমার সহজ লাগে। তো আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। অল্প অল্প করে জল দেবেন, একই সাথে বেশি জল দিয়ে দেবেন না। তো দেখুন আমার ময়দা মাখাটা এরকম হয়েছে। এবারে আমি এতে সাদা তেল দিয়ে একটু মেখে রেস্টে রাখবো বললাম। তো আপনাদের কাছে যতই কম সময় থাকুক, মিনিমাম 1 ঘন্টা রাখবেন। যত বেশি রেস্টে রাখবেন তত ময়দার ডোটা ফুলবে, আর নানপুরিগুলোও নরম নরম হবে, খেতে খুব ভালো লাগবে। তো 2-3 ঘন্টাও রাখতে পারেন আপনাদের কাছে যদি অনেক সময় থাকে। তো দেখুন আমার ময়দার ডোটা একদম মাখা কমপ্লিট হয়ে গেছে। আমি এতে তেল দিয়ে দিয়েছি 2 সাইডটা, দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি। তো আপনাদের আমি 2 ঘন্টা পরে দেখাচ্ছি এটা কেমন ফুললো। তো দেখুন আমি এটা খুলছি, 2 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম রেস্টে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে, কতটুকু ডো রেখেছিলাম আর কতটা ফুলেছে। দেখুন পুরো গামলাটা ভর্তি হয়ে গেছে। তো আমি এবারে ভালো করে হাত দিয়ে চেপে চেপে এর হাওয়াটা বের করে দেবো। এর ভেতরে যে হাওয়াটা আছে সেটা বের করে দেবো। দেখুন এইভাবে ভালো করে হাত দিয়ে চেপে চেপে ভেতরে সম্পূর্ণ হাওয়াটা বের করে দেবেন, বাতাসটা। দেখুন আমি এর থেকেই লেচি কেটে নিচ্ছি। বড় সাইজের লেচি কাটবো, এত বড় মানে লুচির মতো ছোট না, আর রুটির মতো অতটা বড় না। তো আমি এবারে লেচিগুলো বেলে নিচ্ছি, নানপুরিগুলো। এরকম চাকিতে তেল দিয়ে দিলাম, একটা লেচি নিয়ে নিয়েছি। তো এটা একদমই লুচির মতন পাতলা হবে না। দেখুন এরকম মোটা হবে, দেখতেই পাচ্ছেন কতটা মোটা হয়েছে। থিকনেসটা ঠিক এরকম মোটা হবে। মোটা না বেললে নানপুরি ভালো খেতে লাগবে না, পাতলা হয়ে গেলে লুচির মতো হয়ে যাবে। এবার নানপুরিটা দিয়ে দিলাম। তো দেখুন আমি সব থালাই সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আজকে দশহারা, এই উপলক্ষে আমাদের এত কিছু রান্না হয়েছে। তো এটা নানপুরি, যেটা আমি আপনাদের রেসিপি দেখিয়েছি, এই রেসিপিগুলো দেখাইনি, তো পরে আপনাদের অবশ্যই দেখাবো রেসিপিগুলো। তো এটা হচ্ছে আলুর তরকারি, এটা হচ্ছে ঘুগনি, আর এটা তো সিমুই।
আর এর সাথে একটু ফল আছে, সেটা হচ্ছে তরমুজ, শসা, আপনারা সব দেখতেই পাচ্ছেন। তো আমি আপনাদের দেখাবো যে নানপুরিটা কতটা নরম হয়েছে। তার আগে অবশ্যই আমার রান্না যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো চলুন আমি হচ্ছে দেখাই কেটে, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। দেখুন প্রচণ্ড সফট হয়েছে আর এতটা মোটাও হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।